আমি এখানে ঘি, গরম মশলা গুঁড়ো, চিনি, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সোমবারের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, হলুদ নিয়ে নিলাম, জিরে গুঁড়ো নিয়ে নিলাম, ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম, সবই 2 চামচ করে নিতে হবে। লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম 1.5 চামচ, আর তেল, পরিমাণ মতো তেল। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এইগুলোকে ভালো করে মশলার সাথে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে আলু 2 টুকরো করে নিয়ে নিয়েছি, রসুনের কুয়ো, 2টো টমেটো, গোটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, গোটা রসুন, পেঁয়াজ কুচি। এবার গ্যাস ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সমস্ত আলু তুলে নিয়ে এর মধ্যে আমি গোটা পেঁয়াজগুলো ভেজে নেব। এর মধ্যে গোটা রসুনগুলো দিয়েও আমি ভেজে নেব ভালো করে। আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি 2 চামচ ঘি, কয়েকটি শুকনো লঙ্কা, কয়েকটি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি এখন ভেজে নেব। এখন এখানে আমি মিষ্টি ব্যবহার করব, সামান্য চিনি অ্যাড করে দিলাম মিষ্টির জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 3 চামচ। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আগেই আমি মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে রেখেছি, এর জন্য এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে কষিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মাংস মশলা একসাথে মিশিয়ে নেব ভালো করে। কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে কড়াতে লেগে না যায়। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আর রসুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা গোটা পেঁয়াজগুলো এখন আর আমি দেব না, ওগুলো পরে অ্যাড করে দেব। এবারে সামান্য জল আমি দিয়ে সমস্ত মশলা মাংস কষিয়ে নেব ভালো করে। এবারে আমি ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর পর উঠিয়ে নাড়া দিয়ে আবার ঢেকে দেব। বেশ কয়েকবার এইভাবে করতে হবে, নচেত কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত মাংস আমার কষানো হয়ে গেছে। এখন গোটা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, যেগুলো ভেজে রেখেছিলাম। এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ।
এবারে আমি ঢেকে দিলাম। ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে আরেকবার নাড়িয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে নেব। আজকের রেসিপি তৈরি হয়ে গেল, মুরগির মাংস। খেতে দারুণ লাগে। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।